চলমান ছাত্র আন্দোলনের জেরে গত ১৭ জুলাই থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। গুলির ভয়ে বাইরে বা ছাদে যেতেও দেন না বাবা মা। সঙ্গহীন ঘরবন্দি জীবনে তাই মোবাইলই একমাত্র সঙ্গী পঞ্চম শ্রেণীর ছাত্রী রোদেলার। যদিও এই মোবাইল নিয়েই এখন বাবা মায়ের সঙ্গে তার চরম বিরোধ। এখন স্কুল বন্ধ, কিছুই করতে পারছি না। না পারছি বাইরে যাইতে, ভয় লাগছে গুলি করে যদি। আর না পারছি একটু ছাদে খেলতে, না পারছি একটু খেলতে, না পারছি পড়তে, মানে পড়ায় মন বসছে না। ভাইয়া ছোট, খেলতে পারছি না ওর সাথে। বাবা মা মাঝে মাঝে মোবাইল দেখতে দেয় না, কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখা লাগে। 12টা 1টা পর্যন্ত ঘুমায়, ডাকলেও ওঠে না। হ্যাঁ বাবা, লেখা নাই, পড়া নাই, স্কুল নেই, আমি কি করব উঠে? বিরক্ত করে বাসায় সারাদিন মোবাইল। মোবাইল নিয়ে ডাক দিলে, চালাইতে বন্ধ করতে বললে বাবা মায়ের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। স্কুল থাকলে তো তখন ওরা এটা করতে পারে না। ক্লাস বন্ধ, তবু রাজধানীর মিরপুরের হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলে এসেছে সপ্তম শ্রেণীর ছাত্র রোমান সহ তার বন্ধুরা। চরম বিরক্তি প্রকাশ করে শিক্ষকদের কাছে তাদের চাওয়া দ্রুত যেন খুলে দেওয়া হয় তাদের শিক্ষা কার্যক্রম। আমাদের পরীক্ষার মাঝখানে আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে। এখন বাসায়ও আমাদের বেশিক্ষণ মোবাইল চালাতে দিচ্ছে না, ভাল লাগছে না। এখন স্কুল কবে খুলবে এটা জানতে এসেছি আমরা। বাসায় ভালো লাগে না, এই কারণে স্কুলে আসছি। স্কুল বন্ধ, তারপরও আসছি। এখন বন্ধুরা আসছে নাকি দেখতে, এখন দেখি সবাই আসছে একসাথে, এখন ভালো লাগতেছে, কিন্তু স্কুল তো খুলতেছে না। একের পর এক স্কুল বন্ধর কারণে আমাদের সিলেবাস সম্পূর্ণ করাটাও অনেক টাফ হয়ে যাচ্ছে। যে এই স্কুলে গেলে তো স্যারেরা অনেক কিছুই আমাদেরকে কোনো প্রবলেম থাকলে সলভ করে দেয়। শুধু ছাত্রছাত্রী নয়, ক্লাস চালুর দাবি নিয়ে স্কুলটিতে এসেছেন অনেক অভিভাবকও। যদিও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে তারা আছেন সরকারি সিদ্ধান্তের অপেক্ষায়। এই বছরে তো ম্যাক্সিমাম টাইমে স্কুলটা বন্ধ ছিল, এই জন্য বাচ্চাদের পড়াশোনার প্রভাব হচ্ছে না, বলতে গেলে অনেক ক্ষতি হচ্ছে। বাচ্চারা তো এমনিতেই পড়তে চায় না, তারপরে আবার এখন যদি স্কুলের এই অবস্থা হয়, এইরকম বন্ধ থাকে, তাহলে বাচ্চাদের কি হবে? বাচ্চাদের পড়া তো পিছিয়ে যাচ্ছে, আর বাচ্চারা বাসায় পড়তে চায় না, এটা হচ্ছে সমস্যা। তো স্কুল কবে খুলবে বা কি এইসব সম্পর্কে আমরা তো কিছু জানতে পারছি না। স্কুলে আসলে পড়ালেখাটাও হয়, বাসায় থাকলে আসলে একঘেয়েমি সবার মধ্যে, বিরক্ত লাগে, গার্ডিয়ানদেরকেও আমাদেরকেও বিরক্ত করে। আসলে আমরাও চাই যে স্কুলটা তাড়াতাড়ি খোলা হোক, বাচ্চাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা আসলে কারোর জন্যই কাম্য নয়। আমরা আসলে গার্ডিয়ানদের অনেক ফোন পাচ্ছি, গার্জিয়ানরা জানতে চাচ্ছে কবে স্কুল খুলবে। বাচ্চারা তাদেরকে বাসায় বিরক্ত করে, তারা মোবাইলে আসক্ত হয়ে পড়তেছে, লেখাপড়ার সাথে তাদের সম্পূর্ণ ডিট্যাচ হয়ে গেছে। আমরা আমাদের ম্যাডামদেরকে, স্যারদেরকে, আমাকে নিজেকে অনেকবার ফোন করে যে স্যার কবে স্কুল খুলবেন, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। আর তাছাড়া পরীক্ষার সামনে আমাদের যে কোর্সটা ছিল সেটাও আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আমরা চাই মনে প্রাণে যে সিচুয়েশনটাও স্বাভাবিক হয়ে যাক এবং আমরা সরকার থেকে এরকম একটা আদেশ পাই যে আপনারা স্কুলগুলো খুলে দেন। তথ্য বলছে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় 150 শিক্ষা দিবসের মধ্যে ক্লাস হয়েছে মাত্র 73 দিন। এভাবে দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ার পাশাপাশি ঘরবন্দি জীবন শিক্ষার্থীদের মানসিকভাবেও অসুস্থ করতে পারে বলে মনে করেন এই মনোবিদ। শিক্ষা ব্যবস্থার মারাত্মকভাবে ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পূরণ করা এক বছরে কোনো মতেই সম্ভব না। যদি করতেও হয় সেটি কিন্তু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, তারপর কিন্তু একটি গ্যাপ রয়ে যাবে। বাচ্চাদের আমাদের যত পরিমাণ জানানো দরকার সে পর্যন্ত কিন্তু আমি জানাতে পারবো না, বা যে পর্যায়ে তাকে নিয়ে যাওয়া দরকার সেই পর্যায়ে হয়তো বা যেতে পারবো না। একেবারেই ক্রুশিয়াল বা মেজর টপিকসগুলো যেগুলো না জানলেই তার জীবন একেবারে পরিপূর্ণতার ক্ষেত্রে একটি অংশ বাদ থেকে যাবে, সেইগুলো দিয়েই হয়তো আমি ক্লাসটাকে চেঞ্জ করে দেবো বা বছরটাকে চেঞ্জ করে দেবো। মোবাইলের যে জায়গাটি সেটি তারা তো তার প্রতি বেশি আসক্ত। এখন দেখা গেছে যে মা বাবা চিন্তা করতেছে এটা যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আমরা বাচ্চাদের আবার মোটিভ হারাই ফেলবে, তারা এই যে গেমস টেম এখানে ঢুকে গেলে তাদের মেন্টালিটি নড়ে যাবে। কিন্তু এভাবে বাচ্চাদের রাখা যাবে না। আমাদের প্রথম যে কাজটি করতে হবে, প্রথমত আমাদের রাজনৈতিক আনরেস্টের জায়গাটি দেখতে হবে এবং সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ পুরো দেশকে আগে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসলেই স্কুল কলেজ যদি খুলে দেয় তাহলেই কিন্তু আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি ভালো ফিল করবে এবং তাদের এই যে অস্থিরতার জায়গাটা বা তারা যে অস্বস্তি ফিল করছে এটি আর থাকবে না। কবে নাগাদ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সে বিষয়ে আপাতত কিছুই বলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। তবে মহানগরীগুলো এবং নরসিংদী পৌরসভা ছাড়া অন্য এলাকাগুলোতে প্রাথমিক বিদ্যালয় আগামী 4 আগস্ট খুলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
দিনের যে সময় শিক্ষার্থীর কোলাহলে মুখরিত থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ঠিক সেই সময়ে বন্ধ রয়েছে রাজধানীর এই শীর্ষ প্রতিষ্ঠানের ফটক। নেই শিক্ষার্থীর কোনো কোলাহল। একই পরিস্থিতি দেশের সকল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন, এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। তাই শিগগিরই শান্তিপূর্ণ পরিবেশ ফেরার পাশাপাশি খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই প্রত্যাশা সবার। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।